হ্যালো গাইস, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর বাসায় থাকতে থাকতে বোর হচ্ছিলাম। কোথাও বের হওয়া হয়নি আর ঈদের পরে। তাই চিন্তা করলাম স্বল্প সময়ের জন্য আশেপাশ থেকে একটু ঘুরে আসা যাক। সাথে আপনারা আছেন, একটু আড্ডা দেওয়া যাবে। আর যেখানেই যাব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। আর যেতে যেতে চিন্তা করা যাক কোথায় যাব। আমি যেহেতু টঙ্গী থাকি তাই চিন্তা করে দেখলাম গাজীপুরের ভিতর কোথাও গেলে একটু সুবিধা হয় আমার। এই সাইডটা একটু যানজট কম, আর গাজীপুরের অনেক কিছুই দেখা হয়নি। ঢাকা শহরের যান্ত্রিক পরিবেশ থেকে গাজীপুরটাই একটু বেটার মনে হলো। আর এখন তো বর্ষাকাল, কোনো নদী বা বিলের আশেপাশে যাব প্রথম থেকেই ভাবছিলাম। তাই শেষে চিন্তা করলাম মকশ বিলে যাব। শুনেছি ওই জায়গাটা ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা, যদিও কখনো যাওয়া হয়নি আমার, আজই প্রথম যাচ্ছি। যতটুকু চিনি যেতে থাকি, পরবর্তীতে না চিনলে গুগল বাবার ম্যাপ তো আছেই, এটার আশ্রয় নিব। তো চলেন যাওয়া যাক। মকশ বিলটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুরের বড়ইবাড়িতে অবস্থিত। আমরা যেহেতু বাইক দিয়ে যাচ্ছি তাই অনেকগুলো রাস্তা দিয়ে যেতে পারি। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সাভার অথবা আশুলিয়া হয়ে চন্দ্রা দিয়ে আসতে পারেন। আর যদি গাজীপুরের দিকে থাকেন তাহলে গাজীপুর চৌরাস্তার আগে বাইপাস দিয়ে বাম দিকে অথবা চৌরাস্তা দিয়ে বাম দিকে দিয়ে কোনাবাড়ি মৌচাক হয়ে আসতে পারেন। অথবা আরেকটা রাস্তা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাস্টারবাড়ি নামে একটা বাস স্টপ আছে, যেটা রাজেন্দ্রপুর চৌরাস্তার একটু আগে। আমরা এই মাস্টারবাড়ি দিয়ে যাব। এই দিকটা দিয়ে আসার কারণ হচ্ছে শুনেছি এই দিকের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। আর আপনারা যদি আসেন আপনাদের সুবিধা মতো রাস্তা দিয়ে আসবেন। এই দিকটা দেখেন, দুই দিক দিয়ে গাছপালা। এই গরমের মধ্যেও এই জায়গাটা কেমন ঠান্ডা লাগছে এই গাছপালার জন্য। একদম পিওর অক্সিজেন পাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থানে প্রায় চলে আসছি। বাইকটা পার্ক করে একটু ফ্রেশ হয়ে চারিদিকটা একটু ঘুরে দেখব। একটু অপেক্ষা করেন, আসছি এখনই। এই দিকে নৌকা দেখা যাচ্ছে, আর সামনের দিকে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার দেখা যাচ্ছে। যদি আপনারা 2-3 জন আসেন তাহলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। নৌকায় 300-400 টাকা নিবে। আর 4 জনের বেশি মানুষ আসলে ট্রলার দিয়ে ঘুরতে পারেন। ট্রলারে মোটামুটি 700-800 টাকা নিতে পারে, এর বেশিও নেয়। মানে 4 থেকে যেমন নিতে পারে। মানুষ বেশি দেখলে তাদের ডিমান্ড বেড়ে যায়। তাদের সাথে কথা বলে দেখলাম যে তাদের একটা নির্দিষ্ট সীমা আছে, তারা ওই পর্যন্ত ঘুরিয়ে আনে। তাদের ঘন্টা চুক্তি নেই। মোটামুটি যেই দূরত্ব দেখালো 40 মিনিট হবে নৌকা দিয়ে যেতে আর আসতে, এমন হবে। আমি আর আমার একটা ফ্রেন্ড আসছি, এই 2 জন। আমরা নৌকায় যাব না ট্রলার যাব ভাবছি। যেটাতেই যাই একটু পরে যাব, আশেপাশটা একটু ঘুরে দেখি। এখন অনেক রোদ, মাত্র বাজে 3টা 15। নৌকাঘাটের ওপর দিকে 3-4টা দোকান আছে যেখানে স্মোকি বিস্কুট বিক্রি করে 50 টাকা পিস। আর আছে ভূতের বাড়ি, ভিতরে ভূতেরা চিল্লাচিল্লি করে আর ভয় দেখায়, 50 টাকা টিকিট।
আমি একবার বাণিজ্য মেলাতে গেছিলাম এই ভূতের বাড়িতে। তখন মনে হয়েছিল আমার 50 টাকাটাই লস। বাচ্চাদের লাফালাফি করার জন্য জায়গা, এটার নাম কি বলতে পারি না, আপনাদের জানা থাকলে কমেন্টে বলবেন। সামনে আছে নাগরদোলা, আর এই দিকে আপনারা বাইক পার্ক করতে পারবেন। 30 টাকা নেবে পার্ক করতে। এমন কয়েকটা জায়গা আছে পার্ক করার মতো, আপনারা একটু দেখে নেবেন। কিছু কিছু জায়গায় 50 টাকাও রাখে। আমি 50 টাকা দিয়ে পার্ক করে আসার পরে দেখি এই জায়গায় 30 টাকা নেয়। এখন আমরা ট্রলারে উঠলাম। যেহেতু আমরা 2 জন, তাই পুরো ট্রলারটা ভাড়া করা বোকামি হবে। তাই ঘাটে একটু দাঁড়িয়ে দেখলাম এক ট্রলার চালক কাকা 100 টাকা করে জন প্রতি উঠাচ্ছে। তাই আমরা সেই চান্সে উঠে গেলাম। সাথে অনেক মানুষ আছে, অনেকে উঠেছে 100 টাকা করে। তবে 100 টাকা করে উঠতে গেলে একটু অপেক্ষা করতে হবে, এইভাবে সবাই নেয় না। আমরা এখন বাইক রাইডের পর ট্রলার রাইড শুরু করে দিলাম। এখন বেলা 4টা বাজে। আপনারা চেষ্টা করবেন 4:30 থেকে 5টার মধ্যে নৌকা ভ্রমণে বের হতে, তাহলে রোডটা কম পাবেন। এখনও ভালো লাগছে, হালকা বাতাস বইছে চারিদিকটায়। প্রকৃতি কত সুন্দর রূপ দেখা যাচ্ছে। আর একটা কথা কি, আপনি যদি প্রকৃতির প্রেমে পড়েন না, প্রকৃতি কখনোই আপনাকে হতাশ করবে না। প্রকৃতিকে যতই ভালোবাসবেন, সে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে আপনাকে। প্রকৃতি তার নতুন রূপে আপনার কাছে ধরা দিবে। একবার প্রকৃতিকে ভালোবাসুন, দেখবেন এটার মায়া আপনার জীবনকে আরও সুন্দর করে দিবে। মনে হবে প্রকৃতির কোলে শুয়ে থাকি সব সময়। কিন্তু বন্ধুরা, এমনটা করলে তো হবে না। সময় তার মতোই চলতে থাকবে, আর আমাদেরও বাড়ি যেতে হবে। কথা বলতে বলতে শেষ সময় চলে আসছি। যদিও যেতে ইচ্ছে করছে না, তবে যেতে হবে। আবার অন্য আরেক দিন দেখা হবে অন্য কোথাও, এমন কোনো প্রকৃতির মাঝে। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন সবাই।